আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল একটি ভাজি দিয়ে নাস্তা খেতে কিংবা একটি ভাজি দিয়ে ভাত খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এই রেসিপিটা আপনাদের জন্য। পেঁপে দিয়ে চিংড়ি মাছের সবজি ভাজি। তার জন্য উপকরণগুলো হলো পেঁয়াজ, কাঁচামরিচ, ডাল, চিংড়ি মাছ আর তেঁতুল। আমি এখন তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি পেঁপে চিকন চিকন করে কেটে নিয়ে নিয়েছি। জাস্ট দেখুন কেমন পরিমাণে চিকন চিকন করে কেটে আমি নিয়ে নিয়েছি। আর তেঁতুলের কাদ আমি বানিয়ে নেব তেঁতুলটাকে ভিজিয়ে রেখে। এবার আমি একটি আলাদা প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে পেঁয়াজের সাথে আমি ভেজে নিব। তো কিছুক্ষণ এইভাবে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে আমি ভেজে নিব আর দিয়ে দিব এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। তারপর আমি এখানে আরও বাকি মশলা কিছু অ্যাড করব। তো দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। এবার যখন চিংড়ি মাছটা ভালো করে কুক হয়ে যাবে আর তেলটা উপর দিয়ে এরকম ভেসে আসবে তখন আমি পেঁপেগুলোকে দিয়ে দিব। তো পেঁপে আমি দিয়ে দেওয়ার পর ভালো করে চিংড়ি মাছের মশলাটার সাথে পেঁপেটাকে মিক্স করে নিচ্ছি। এভাবে সুন্দর করে নাড়তে থাকতে হবে আর শুকনো শুকনো করতে হবে, ভাজি যেমন শুকনো শুকনো করে। তো কিছুক্ষণ পর আমি এভাবে ঢাকনা উল্টে এভাবে নেড়ে দিব, কারণ পেঁপেটা পানিতেও সিদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছটা ভালো করে আরও কুক হয়ে যাবে। তো এইভাবেই রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর পেঁপেগুলো এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রাম মসুর ডাল দিয়ে দিব। এতে ভাজিটা একদম সবজির মতো হয়ে যায় আর তার জন্য আমি রেসিপিটির নাম সবজি দিয়েছি, বিকজ এখানে ডাল ইউজ করা হয়েছে আর একদম ডালের সাথে কিন্তু নরম নরম হয়ে যাবে। তো কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবো আর ডালটাকেও সিদ্ধ করে নিব আর দিয়ে দিব লাস্ট পর্যায়ে এই তেঁতুলের কাতটা। এতে দিলে টেস্টটা অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। তো তেঁতুলের টেস্টটাকে ব্যালেন্স আনার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে একটু শুকনো শুকনো করে নিব আর দিয়ে দিব 3টে কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যদি ইউনিক স্টাইলে কিংবা কিছু ডিফারেন্ট ট্রাই করতে চান তাহলে এই সবজি কিংবা ভাজিটা আপনারা ট্রাই করে নিতে পারেন। নাস্তা কিংবা দুপুরে খাবারের সাথে ইজিলি খেতে পারবেন আর খুবই টেস্টি হয় খাবারটা। খুবই কম উপকরণে কিন্তু আমি করে নিচ্ছি আর এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাতের সাথে নিয়ে নিলাম। তো বাসায় সবাই ট্রাই করুন, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।